সুনান আবু দাউদ তাহকিককৃত ২২ নম্বর হাদিস অধ্যায় পবিত্রতা অর্জন পরিচ্ছেদ ১১ পেশাব থেকে সতর্ক থাকা প্রসঙ্গে ২২ আব্দুর রহমান ইবনু হাসানাহ সূত্রে বর্ণিত তিনি বলেন আমি ও আমার ইবনুল আস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গেলাম তিনি সাথে একটি ঢাল নিয়ে বের হলেন এবং সেটিকে আড়াল বানিয়ে পেশাব করলেন আমরা বললাম দেখো তিনি মহিলাদের মতো লুকিয়ে লুকিয়ে পেশাব করছেন তিনি কথা শুনে বললেন তোমরা কি জানো না বনি ইসরায়েলের এক ব্যক্তির কি অবস্থা হয়েছিল তাদের কারো যদি কোথাও পেশাব লেগে যেত তাহলে তারা ওই স্থানকে কেটে ফেলত অতঃপর ওই ব্যক্তি তাদেরকে এরূপ করতে নিষেধ করেছিল বিধায় তাকে কবরের শাস্তি দেওয়া হয় সহি মাওকুফ বুখারিতে ও মুসলিমে এটি মুত্তাসিল সানাদে বর্ণনা করেছেন কিন্তু এই শব্দে সৌবা আহাদিকুম কালা আবু দাউদা কালা মনসুরুন আন আবি ওয়াইলিন আন আবি মুসা ফি হাজাল হাদিথি কালা জিলদা আহাদিহিম সাহি ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি বলেন মানসুর আবু ওয়াইল থেকে আবু মুসা সূত্রে এই হাদিসের অনুরূপ বর্ণনা করেছেন যদি পেশাব লাগত তাহলে নিজের চামড়া কেটে ফেলত সাহি ওয়াকালা আসিমুন আন আবি ওয়াইলিন আন আবি মুসা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল জাসাদ আহাদিহিম মুনকার আর আসিম আবু ওয়াইল আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূত্রে বর্ণনা করেছেন নিজের শরীর কেটে ফেলত মুনকার হাদিসের মান সহি অথবা জাইফ